Assalamualaikum. This is Muhammad Saiful Islam, lecturer, Department of English, Dr. Edward College, Patna. So welcome to my today's class. Today I will conduct the class one expansion of poem. It is for honors first year. So let's get started. Expansion of poem এই আইটেমটি আমাদের অনার্স ফার্স্ট ইয়ারে পোয়েট্রিতে কাজে লাগবে, পাশাপাশি রিডিং স্কিলসে কাজে লাগবে। এই রিডিং স্কিলসে যে ব্রড কোশ্চেনগুলো একটা পোয়েম দেওয়া থাকে, ওই পোয়েমটা সাধারণত পোয়েট্রি থেকে আসে অথবা ওর মতো করে ছোট কবিতা থেকে আসে। ওই কবিতা থেকে অনেক সময় এক্সটেনশন করতে বলতে পারে, অথবা তোমরা পোয়েট্রির ক্ষেত্রে যদি কোনো কোশ্চেনে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন চান, তাহলে আমরা ওই কবিতাটার এক্সটেনশন দেখিয়ে দিতে পারি। এবং এটা শুধু অনার্স ফার্স্ট ইয়ারে না, অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, সকল ইয়ারে আমরা প্রশ্ন লেখার ক্ষেত্রে যখন প্রশ্নের ভিতরে যদি আমরা উত্তরের ক্ষেত্রে যদি এগুলো অতিরিক্ত তথ্য হিসেবে দিয়ে দিই, তাহলে মার্কসটা একটু বেশি পাওয়া যাবে। তো আমরা এগুলোর একটু বেসিক ধারণা নিয়ে আজকে ক্লাস দেব। প্রথমে আমাদেরকে এক্সটেনশন করতে গেলে আগে প্রথম দুইটা বিষয় সম্পর্কে ধারণা রাখতে হবে, ফুট আর একটা মিটার। আমরা ফুট বলতে বোঝাচ্ছি ছোটবেলা আমরা যে সিলেবাল পড়েছি, সিলেবালের মতো এটা যতটুকু শব্দ আমরা একবারে উচ্চারণ করতে পারবো সেটাকে আমরা সিলেবাল বলি। ঠিক এই লিটারেচারের ক্ষেত্রে ওইটাকে বলা হচ্ছে আমাদের ফুট। যেমন আমরা যেটা বলি আমব্রেলা, আমব্রেলা আমরা কয়বার উচ্চারণ করি? আমব্রেলা। তাহলে যতটুকু ভাওয়ালযুক্ত যতটুকু অংশ আমি একবার উচ্চারণ করতেছি, তাহলে আমব্রেলার মধ্যে কয়টা ফুট আছে? আম একটা, ব্রে একটা, লা একটা, তিনটা ফুট আছে। আমাদের কবিতার ক্ষেত্রে এরকম, যেমন আমরা এখানে একটা উদাহরণ দিয়েছি, এটা বিস্তারিত আলোচনা আগে আমরা ফুটগুলো একটু আলোচনা করি। আচ্ছা, ফুটগুলো সাধারণত কি রকম হতে পারে? একটা হতে পারে মনোফুট, মনো এক, এটা সচরাচর দেখা যায় না, এটা খুব কম, বিরল। ডাইফুট, এটা দুইটা থাকবে, যেটা ফুট। ট্রাই, তিনটা। টেট্রা, চারটা। পেন্টা, পাঁচ। হেক্সা, ছয়। হেপ্টা, সাত। এইভাবে করে কবিতাগুলো থাকে। আমাদের ম্যাক্সিমাম কবিতাগুলো থাকে পেন্টামিটার থাকে বেশি। টেট্রা থাকতে পারে, হেক্সা থাকতে পারে, হেপ্টা থাকতে পারে, কিন্তু আমাদের ফার্স্ট ইয়ারে যে পোয়েট্রিগুলো আছে, যে পোয়েমসগুলো আছে, তার ম্যাক্সিমাম হচ্ছে পেন্টামিটার। এবং আমাদের মিটার সম্পর্কে ধারণা গেল। এর ফুট, এগুলো হচ্ছে ফুটের মধ্যে গেল কয়টা ফুট থাকে। এবং যখন আমরা, যেমন এখানে একটা লাইন লিখছি, হাউ ডু আই লাভ দি, লেট মি কাউন্ট দ্য ওয়েজ। এটা হাউ ডু আই লাভ দি কবিতার অংশ। তো এখানে আগে আমরা ভাগ করব যে হাউ ডু, প্রতি দুইটাকে মিলে আমরা আন্ডারলাইন করে আলাদা করে দিলাম। হাউ আর ডু, এই যে হাউ একটা ফুট, ডু একটা ফুট, এই দুইটা মিলে হলো একটা মিটার। তাহলে এই মিটারটাকে আলাদা করে দিলাম। এরপরে আই লাভ, আই লাভ এটাকে আলাদা করলাম। দি, আই লাভ দি লেট, দি আর লেটকে মানে প্রতি দুইটাকে আমরা আলাদা আলাদা ভাগ করব। মি কাউন্ট, মি আলাদা, কাউন্ট এই দুইটাকে মিলে একটা। দা ওয়েজ, তাহলে এখানে আমাদের মিটার আছে যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তাহলে এটাকে আমরা কি বলবো? পেন্টামিটার বলবো। তো এইভাবে আমরা প্রতিটা ভাগ করছি। এরপর আমাদের জানতে হবে, এই যে আমরা চিহ্নগুলো দিচ্ছি, সাইনগুলো দিচ্ছি, এটাকে বলা হচ্ছে আনস্ট্রেস। কি সাউন্ড? আনস্ট্রেসড। এরকম যে চিহ্নটা এটাকে বলে স্ট্রেসড। আনস্ট্রেস বলতে বোঝায় হলো যেগুলো একটু কম জোর হবে উচ্চারণের ক্ষেত্রে, এটা আনস্ট্রেসড বলে, কোনো কোনো আনএক্সেন্টেড বলা, আনএক্সেন্টেড। আর এই জন্য স্ট্রেসড বা বলা হয় অ্যাকসেন্টেড, মানে যেটা আমরা লাউডলি উচ্চারণ করব। তো এইগুলো মূলত হলো কবিতাটা কোন টোনে উচ্চারণ হবে, সুরটা, ইন্টোনেশন, স্বরভক্তি উপরে হবে নাকি নিচে হবে। আমরা যখন গানের যে সুর করা দেখি, যে ম্যানুয়ালি যে একজন সুরকার থেকে পাশে দাঁড়ায়, সেরকম হাতে ইশারা দিত, এরকম এরকম, অর্থাৎ এই গানের লেভেলটা একটু উপরে যাবে, নিচে যাবে, ঠিক ওইরকম ভাবে কবিতার ক্ষেত্রে। তা এইটা যে কবি অনেক সময় এই জিনিসগুলো লিখে যায়নি, কবিতাটা প্রকাশ হওয়ার পরে বিভিন্ন গবেষকরা ওই কবিতার টোনগুলো কেমন তারা বিশ্লেষণ করে তারা এটা বের করেছে। এখন এইগুলোর ক্ষেত্রে এরকম স্ট্রেস আনস্ট্রেস একটা মিটারের মধ্যে, একটা মিটারের মধ্যে সাধারণত দুইটা থাকে। সাধারণত ফুট থাকে কয়টা? দুইটা থাকে। কোনো কোনো ব্যতিক্রম ক্ষেত্রে তিনটা থাকতে পারে। তাই যখন দুইটা থাকবে তখন কি হতে পারে? একটা চিহ্ন আমরা দিচ্ছি আনস্ট্রেস, একটা স্ট্রেস, এর একটা নাম আছে। এটাকে লিটারেচারের ভাষায় এটাকে বলা হয় আয়াম্বিক। তো এরকম কি কি নাম থাকতে পারে? আমাদের কবিতার 90% কবিতা হচ্ছে আয়াম্বিক। এখন এই আয়াম্বিক ছাড়া কিছু ব্যতিক্রম অন্যান্য জিনিস আছে, তা সেইগুলো কি কি থাকতে পারে? যেমন আয়াম্বিক ট্রোখাইক,
ট্রোকাইকাস আইএমবি কি প্রথমটা যদি আনস্ট্রেস থাকে তারপর যদি স্ট্রেস থাকে এটা হচ্ছে আইএমবি। ট্রোকাইক হলো প্রথমটা উল্টা, আইএমবি এর উল্টা হচ্ছে ট্রোকাইক। ট্রোকাইক কেমন, যদি প্রথমটা থাকবে স্ট্রেস, পরেরটা আনস্ট্রেস, তাহলে সেটা হলো ট্রোকাইক। এরপর দুইটা ক্ষেত্রে আরেকটা থাকতে পারে স্পন্ডিক। স্পন্ডিক কি হবে, দুইটাই স্ট্রেস হবে। যদি দুইটাই স্ট্রেস হয়, আমরা এখানে কেন করি দুইটাই যদি স্ট্রেস হয়, প্রথমটা স্ট্রেস পরেরটা স্ট্রেস, সেটাকে আমরা নাম দিচ্ছি স্পন্ডিক। আর আছে ফেরিক, PYRRSIC, ফেরিক। দুইটাই যদি আনস্ট্রেস থাকে তাহলে হচ্ছে ফেরিক। তাহলে আমাদের 2 ফুট বিশিষ্ট যে মেটালগুলো থাকে তাকে সেটাকে আমরা চারটা ধরনের ধরতে পারি, একটা আয়াম্বিক, ট্রোকাইক, স্পন্ডিক, ফেরিক। আয়াম্বিকে কি থাকবে, আনস্ট্রেস স্ট্রেস। আয়াম্বিকে ঠিক উল্টা, ট্রোকাইক স্ট্রেস আনস্ট্রেস। স্পন্ডিকে কি থাকবে, দুইটাই স্ট্রেস। আর ফেরিকে কি থাকবে, দুইটাই আনস্ট্রেস। এখন তিনটার ক্ষেত্রে আমরা দুইটা কমন নাম আছে, একটা আছে ড্যাকটাইলিক, আর একটা আছে অ্যানাপেস্টিক। ড্যাকটাইলিকে কি থাকবে, প্রথমে স্ট্রেস, তারপর আনস্ট্রেস, তারপর আনস্ট্রেস, তিনটা। আর অ্যানাপেস্টিক ক্ষেত্রে থাকবে উল্টা, প্রথমে আনস্ট্রেস, শেষে স্ট্রেস। তাহলে ওইটাকে হলো আমাদের অ্যানাপেস্টিক। অ্যানাপেস্টিক আর ড্যাকটাইলিক হলো উল্টা, আয়াম্বিক এর উল্টা ট্রোকাইক, আর স্পন্ডিক আর ফেরিক হচ্ছে একটু বিপরীত হবে। এই মোটামুটি 1 2 3 4 5 6 এই 6টাই ম্যাক্সিমাম ব্যবহার, আরো কিছু ব্যতিক্রম থাকতে পারে। আর একটা থাকে অনেক সময় একদম লাস্টের দিকে আমরা এরকম মিটার মিলাইতে একটার মধ্যে তিনটা শব্দ হয়ে গেল, তখন ওইটাকে আমরা লাস্টে রেখে দেব, ওইটাকে বলে হাইপারমেট্রিক্যাল ব্যতিক্রম যখন থাকে। তাহলে কবিতা আমাদের ম্যাক্সিমাম কবিতা 90% আছে আয়াম্বিক পেন্টামিটার। তাহলে আমরা মনে রাখবো পোয়েট্রির মধ্যে যে কবিতাগুলো আছে, আমাদের পোয়েট্রি 15 পয়েন্টসের বইয়ের মধ্যে একটা অধ্যায় আছে প্রস্থটি নিয়ে, ওইখানে দেখবা যে আলাদা করে সবগুলো কবিতা এইগুলা কানেকশন দেয়া আছে, ওর মধ্যে থেকে ব্যতিক্রমগুলো আমাদের বের করে নিতে হবে। ব্যতিক্রম করে আলাদা করে নোট করে মুখস্থ করে ফেলতে হবে। এবার এইটা বাদে যা আছে সবাই আমি এখন যদি বলে আমি কিভাবে কবিতা দেখি যে কোন ছন্দে, এইটা আসলে আগে থেকে আমরা বুঝতে পারবো না, এটা আমাদের জানতে হবে যে এই কবিতা আয়াম্বিক পেন্টামিটারে লেখা আছে, তখন আমি স্কেলগুলো সাজাতে পারবো। যেন কবিতা দেখেই যদি আমার টোটালি কোনো ধারণা না থাকে তাহলে আমি হিসাব করে অনেক বুঝতে পারবো না, কিছু ব্যতিক্রম শব্দ থাকবে। সেখানে আমাদেরকে আগে ওই থেকে ক্রিটিসিজম থেকে আগে পড়ে নিতে হবে যে এটা কোন ফরম্যাটে আছে, তারপর আমি ওই অনুযায়ী চেষ্টা করব। এখন আমরা এই কবিতাটার একটু বিস্তারিত এক্সটেনশন দেখি। 4 লাইন আমরা লিখেছি, How do I love thee, let me count the ways, I love thee to the depth and breadth and height, my soul can reach when clean out of sight, for the ends of being and ideal grace. তাহলে প্রথমে আমরা কি করব, কাজ হচ্ছে প্রতি দুইটা ফুটকে আলাদা করে দাগগুলো আগে দিয়ে দেব। এই দাগগুলো খুব গুরুত্বপূর্ণ, দাগটা দেওয়া যদি একটা ভুল হয়ে যায় তাহলে এর পর্যায়ক্রমে সবগুলো ভুল হয়ে যাবে। যেমন এখানে আছে হাউ ডু আই লাভ দি লেট মি কাউন্ট দ্য ওয়েজ, ঠিক একইভাবে আই লাভ দি টু দ্য ডেপথ এন্ড ব্রেডথ এন্ড হাইট। এখন এই শব্দগুলো যদি অনেক সময় দুই ভাবে উচ্চারণ করা যেত তাহলে কিন্তু প্রতিটা ভাগ আলাদা হয়ে যেত। মাই সোল ক্যান রিচ when feeling, যেমন শব্দটা ছিল ফিলিং, তখন when একটা ফিলিং এর মধ্যে দুইটা আছে, তার ফিলটা ওই when এর সাথে চলে গেল, আর আইনজিটা চলে গেল এই পাশে, the out of sight। লাস্টে এই চিহ্নটা দেওয়া লাগবে একটা, for the ends of being, being এর মধ্যে দুইটা আছে, being b i n g, b একটা আলাদা হচ্ছে i n g আলাদা, and ideal, i একটা আলাদা ডিয়াল আলাদা, তাহলে and ideal, আইটা চলে গেল এর সঙ্গে ডিয়াল আলাদা গেল, গ্রেস। এখন আমরা আলাদা করে দেব, এই কবিতাটা আমাদের জানা আছে এটা আয়াম্বিক, তার মানে প্রথমে হবে আনস্ট্রেস স্ট্রেস। তাহলে প্রথমে আমরা সাধারণত ভাইলের উপর সাইনগুলো দেব, দুইটা ভাগ পরপর থাকলে কোন কোন বইতে দ্বিতীয়টার উপর দেয়, কোনটার উপর প্রথমটার উপর দেয়। তাহলে আমরা এখানে হাওয়ার উপর সাইন দিলাম আনস্ট্রেস, তারপর ওর উপর দিলাম স্ট্রেস, আনস্ট্রেস স্ট্রেস, আনস্ট্রেস স্ট্রেস, আনস্ট্রেস স্ট্রেস, আনস্ট্রেস স্ট্রেস, এগুলো সবগুলোর প্রতিটা একক করে করে লাইনগুলো দিয়ে দেব। তখন চারটা যখন লাইন করা হয়ে গেল তখন আমরা একটা নোট দিতে পারি, এখানে সবগুলোই কোনো ব্যতিক্রম নেই। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, সবগুলোই কি আছে আয়াম্বিক পেন্টামিটার, 1 2 3 4 5। আর যদি কোনো ব্যতিক্রম থাকতো, মনে করা দেখা গেল যে এই লাইনে এসে ব্যতিক্রম আছে, তাহলে আমরা এটা কত নম্বর লাইন, এটা ছিল সেকেন্ড লাইন, সেকেন্ড লাইনে কত নম্বর ফিট বা মিটার, 1 2 3 নম্বর মিটার। তাহলে আমরা লিখতাম যে it is iambic pentameter but except the third feet of second line, এইটা ব্যতিক্রম কি আছে সেটা আমরা লিখে দিলাম। এইভাবে আমরা এক্সটেনশনটা করার চেষ্টা করব, প্র্যাকটিস করলে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তো এগুলো আমাদের কাজে লাগবে মূল কোর্স হিসেবে ফার্স্ট ইয়ারের রিডিং স্কিলস পোয়েট্রিতে, এবং লিটারেচার স্টুডেন্ট হিসেবে সব ইয়ারে আমাদের এটা কাজে লাগবে। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে।